ঘুরতে যাব না ওরে আমি মায়া আমি মায়ের আজ্ঞা করে মায়ের আজ্ঞা বিনা বুঝারণে যাইতে না রে হয়ে গয়া আমি মায়ের আজ্ঞা করে হে মায়ের আজ্ঞা বিনা গোচারণে যাইতে না রে ওরে আমি মায়ের আজ্ঞা করে মায়ের আজ্ঞা বিনা বুঝারণে যাইতে না রে হয়ে গয়া আমি মায়ের আজ্ঞা করে মায়ের আজ্ঞা বিনা গোচারণে যাইতে না রে তোমরা ধরো গিয়া মায়ের চরণে মাকে করো সাধনা তোমরা ধরো গিয়ে মায়ের চরণে মাকে করো সান্ত্বনা ধরো গিয়া মায়ের চরণে মাকে করো সাধনা তোমরা ধরো গিয়ে মায়ের চরণে মাকে করো সান্ত্বনা মাকে করো সাধনা তোমরা মাকে করো সান্ত্বনা ধরো গিয়া মায়ের চরণে মাকে করো সাধনা তোমরা ধরো গিয়ে মায়ের চরণে মাকে করো সান্ত্বনা তোমরা মাকে করো সান্ত্বনা তোমরা ধরো গিয়া মায়ের চরণে মাকে করো সান্ত্বনা মাকে করো সান্ত্বনা ওরে মাকে করো সান্ত্বনা ধরো গিয়া মায়ের চরণে মাকে করো সান্ত্বনা বিদা মেরে মানা বিদা দিলে ঘুরতে যাব না এদিকে শ্রীরাম বলছে, হে কানাই, তুই যে মা মা বলে যাচ্ছিস, আমরা জানি তুই বা কেমন আর তোর মাই বা কেমন। আরে বুঝি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, বুঝি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে বুঝি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, আরে বুঝি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে অল্প লবণের জন্য বেঁধেছিল গাছে, আর বলবনের জন্য বেঁধেছিল গাছে ওরে অল্প লবণের জন্য বেঁধেছিল গাছে। আরে অলে বলবনের জন্য বেঁধেছিল গাছে কয়জন আছে রে, বলি কয়জন আছে রে কয়জন আছে রে, বলি কয়জন আছে রে আমাদেরও মায়া ছেড়ে কয়জন আছে রে, ওরে আমাদের মায়া ছেড়ে কয়জন আছে রে আমাদেরও মায়া ছেড়ে কয়জন আছে রে, ওই আমাদের মায়া ছেড়ে কয়জন আছে রে কমলয়ের ঝুনো যেদিন চেপেছিল গা, আর জামালয়ের সোনা যেদিন চেপেছিল গায়ে ওই কমলয়ের ঝুনো যেদিন চেপেছিল গা, আর জামালয়ের সোনা যেদিন চেপেছিল গায়ে তখন তোর আনন্দ রানী ছিল রে কথা, আর তখন তোর আনন্দ জানি ছিল রে কোথায় তোর মা ছিল না আমরা ছিলাম, আরে মা ছিল না আমরা ছিলাম মা ছিল না আমরা ছিলাম, আরে মা ছিল না আমরা ছিলাম সেদিন কমলের ঝুনো চেপেছিল গায়ে, মা ছিল না আমরা ছিলাম, ওরে জমাল তুমি চেপেছিল গায়ে মা ছিল না আমরা ছিলাম যেদিন কমলের ঝুনো চেপেছিল
যেদিন যমন অর্জুন তোর গায়ে চেপেছিল সেদিন তো আমরাই তোকে বাঁচিয়েছিলাম। সেদিন তোর মা কোথায় ছিল? তখন তো তোর মা তোকে আসেনি বাঁচাতে। শ্রীরাম কি বলছে, হেরে শ্রীরাম তুই যত যাই বলিস না রে কেন শ্রীরাম, কিন্তু আমার মাকে তোরা মন্দ বলিস না, কারণ এই জগতে আমার সব কিছু সহ্য হয়, কিন্তু মায়ের নয়নের জল, মায়ের মন্দ কখনো সহ্য হয় না। তাই তুই আমার মাকে মন্দ বলিস না। যদি আমার মাকে ছেড়ে আমি, আমার মাকে না বলে আমি উঠে যাই, তখন কি হবে জানিস? ওরে মাকে না বলিয়া যদি যাই রে আমি ঘুটে, আরে মাকে না বলিয়া যদি যাই রে আমি ঘুটে, মাকে না বলিয়া যদি যাই রে আমি ঘুটে, আরে মাকে না বলিয়া যদি আমি ঘুটে, মরিবে আমার মম করিব সংকটে, আরে মরিবে আমার মা করিব সংকটে, ওরে মরিবে আমার মম আমি করিব সংকটে, আরে মরিবে আমার মা করিব সংকটে। বলছি কি যে আমি যদি আমার মাকে না বলে উঠে চলে যাই তাহলে আমার মা প্রাণে মরে যাবে। তখন আমি মা বলিয়া কারে ডাকবো রে, মা বলিয়া কারে ডাকো রে, মা বলিয়া কারে ডাকবো রে, মা বলিয়া কারে ডাকো রে, আমার মা যদি মরিয়া যায়, মা বলিয়া কারে ডাকবো রে। ওরে আমার মা যদি মরিয়া যায় রে, মা বলিয়া কারে ডাকো রে, বলছে যে শ্রীরাম যদি আমার মা মরে যায় এই জগতে আমি কাকে মা বলে ডাকবো রে শ্রীরাম? তুই যত যাই বলিস আমার মাকে কখনো মন্দ বলিস না, কারণ অনেকে সাধনে করে ভোজনে করে এই নন্দরানী মা আমাকে পুত্র রূপে পেয়েছে। আর যদি আমার কারণে আমার মা মরে যায় তাহলে আমি এই জগৎবাসীর কাছে কলঙ্কিত হয়ে যাব। যদি আমার মা মরে যায় রে শ্রীরাম, আমি মা বলে কাকে ডাকবো? আর আমি আমার মায়ের একা কানাই, এই জগতে আমি বিহনে আমার মায়ের আর তো কোনো লক্ষ্য নাই রে শ্রীরাম। ও শ্রীরামের